অনেকেই ইদানিং একটি প্রশ্ন বারবার করছেন, রাজ্যের ক্ষমতায় নতুন কোনো দল আসলে আমাদের জীবনে ঠিক কতটা পরিবর্তন আসবে। এই জটিল প্রশ্নের একটি সহজ উত্তর আমি রাজনীতি চ্যানেলে দিতে চাইছি। আসলে এই আমূল পরিবর্তন শব্দটা শুনতে যতটা বড় লাগে, বাস্তবে তার প্রতিফলন কতটা গভীর হবে সেটা আপনাদের সহজে বলার চেষ্টা করছি। যেমন ধরুন, এই আমাদের এই পুজো পার্বণের কথা। আপনি যে ধর্মের বা সম্প্রদায়ের হন না কেন, প্রতিমা পুজোর বিষয়টি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সে সরস্বতী পুজো হোক কিংবা লক্ষ্মী পুজো, মূর্তির ভেতরে যে খড়বাসের কাঠামো কিংবা তার উপরে মাটির প্রলেপ কিন্তু মোটের উপর একই থাকে। আসল পার্থক্যটা চোখে পড়ে মূর্তির সাজসজ্জা আর পোশাক আশাকে। যেমন সরস্বতী প্রতিমার পরনে থাকে শুভ্র সাদা বস্ত্র, আর লক্ষ্মী প্রতিমার ক্ষেত্রে আমরা দেখি রঙিন শাড়ির বাহার। রাজনীতিতে ঠিক এমনটাই ঘটে। সরকার বদল হওয়া মানে কেবল বাইরের পোশাক বা রঙের পরিবর্তন, ভেতরের কাঠামোটা কিন্তু একই থেকে যায়। আর এই কাঠামোটা হলো আমরা, এই রাজ্যের সাধারণ মানুষ। যে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় এসে আমাদের সেভাবেই শাসন করে যেমনটা আমরা হতে চাই, কারণ তারা খুব ভালো করেই জানে আমাদের চাহিদা ঠিক কি। আমাদের চাহিদা আজ সীমাবদ্ধ কিসে? মাসিক ভাতা, রেশন, সাইকেল ইত্যাদির মতো সাময়িক কিছু পাওয়ার মধ্যে। আমি এই সুবিধাগুলোকে খারাপ কিন্তু বলছি না, কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমালোচনাও করছি না। এর ভালো মন্দ দুটো দিকই রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা নিশ্চয়ই করব। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি কেবল এটুকুই চাইছি? ব্যাপারটা ঠিক এরকম যে কোনো সরকারই পপুলিস্ট, মানে জনপ্রিয় হতে চায়। মানে বেশিরভাগ জনগণ যা চায় তারা সেটা দেওয়ার দিকেই বেশি মনোনিবেশ করে। তাই তারা দেখেছে যে জনতা যদি ছোট ছোট পাওয়াতেই তুষ্ট থাকে, তবে বড় কোনো কাঠামোগত পরিবর্তনের ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। ফলে শাসনের রং বদলায়, কিন্তু রাজ্যের অবস্থার কোনো মৌলিক পরিবর্তন ঘটে না। ঠিক যেন সাদা কাপড় বদলে রঙিন কাপড় পরানো, ভেতরের মাটি আর খড়ের কাঠামোটা সেই একই।